আমি একটা ফকিন্নি, আমার একটা ফকিন্নির পোলা কয়, আমি খুবই খুশি হই। তুই যেহেতু ফকিন্নির বাচ্চা বলে খুশি হইস, তাহলে তোকে আমি একটু খুশি করতে চাই। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই একটা ফকিন্নি, তোকে ফকিন্নির বাচ্চা বলে তুই খুশি হোস। আবার তুই একটা সম্মানী জায়গায় আসছিস, তোকে একটা চাকরি দিতে হবে। এটা কি মুখ দেখাস না পদে লাগাস? এর লিগে আমার নাম আছে দেখে রোজ ভিডিও করে। তোর নাম না থাকলেও রোজ ভিডিও করতাম তোর খুশির জন্য। আর আমাকে নিয়ে যারা টোল করে, রোজ ভিডিও করে, এটা আমি আরো খুশি হই। হ্যাঁ, তোর খুশির জন্যই রোজ ভিডিও বানাচ্ছি। দোয়া করিস আমার জন্য। আমার যদি নাম না থাকতো তাহলে আমার রোজ ভিডিও করতো না। তোর নাম যদি কেউ না রাখতো, তাহলে যাও নাম দিয়ে ভিডিও বানাইতাম। রোহিঙ্গা, রোহিঙ্গারও কিন্তু আমরা কিন্তু আশ্রয় দিয়েছি। একটু ভুল বলছিস, রোহিঙ্গারে আশ্রয় দিস নাই, তুই রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিছিস। তাদের আপনার ব্যাংকেরই আছে। সম্মানিত সুজন ভাই, ওটা ব্যাংক লোন হবে না, ওটা ব্যাংক লোম হবে। এনসিপি কে যারা যারা খারাপ করে, এনসিপির নোকের সামনেও তারা যাইতে পারবে না। কেন, ওনারা কি নখ কাটে না? তারেক রহমান সাহেব যদি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে রাজপথে আমাদের সাথে কথা বলবেন। মানে তোর সাথে কথা বলার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজপথে নামতে হবে? তুই কি ডা? আমরা রাজপথে তো উঠাইছি। তুই রাজপথ থেকে উঠাইছস? রাজপথ থেকে উঠে কই গেছস? আমরা সিলন সালাউদ্দিনের কথা এত শুনতে চাই না। কি সালাউদ্দিন? সিলন সালাউদ্দিনের এই নামটারও পাইন মেরে দিলি। আমরা গুলির মাঝখানে তেই করেছি। তুই গুলির মাঝখান থেকে উঠাইছস? তোর সেলুটের তো গুলি স্টপ হয়ে গেছিল। আমার বাংলাদেশের কেউ ক্ষতি করবে, আমি তাকে ই করে দিবি, তাই না? গোহা মার দেগা। এনসিপি নাইস ভাই যা বলে সব সত্যি বলে। এনসিপিতে নাইস ভাইও আছে, কিন্তু নাইস ভাইকে তো চিনলাম না সুজন। because জোলাই ধারণ করে, আর যারা যারা জোলাই না ধারণ করে, কিছু কিছু ভুয়া জোলাই যুদ্ধ আছে, তারা মনে করেন জোলাই নিয়ে খেলা খেলতেছে। তুই থাকতে এরকম সিনেমানি কেমনে খেলে? সেলুট দিয়ে সাবমা ছিঁড়ে ফেলাস না কেন? মানে একজন রিক্সাওয়ালা পুলিশের নাম চেঞ্জ করে দিবে, নিজের কানে নিজের চোপার মেরে অন্ধ হয়ে যেতে ইচ্ছা করতেছে। আমার আওতার বাইরে চলে গেছে। যারা যারা বলে হযরত তারেক রহমান, আমাদের একজনই আছে, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে হজরত একজনই আছে, একজনকে পৃথিবীতে হজরত বলা যাবে, আর কাউকে বলা যাবে না। অন পাস করা গে নোট বলা, বয়ান তোর পুট মধ্যে ভরে দেবো। তুই তো রোহিঙ্গা ক্যাম্পে ফিরে যা, আর আদর্শ লিপি বই কিনে নিয়ে যা, ঠিক মতো বাংলা শেখ আগে। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান যারা করে, তারাই মনে করেন এই সংসদে তারাই বসতে পারে। সংসদে কি শুধু বিএনপি বসছে, জামাত এনসিপি বসে নাই? এই বেটা তোকে চ্যালেঞ্জ দিলাম, তোরা যদি মিছিল করস, মাস্ক ছাড়া বাইরবি। কি মাস্ক ছাড়া বাইরবি। তো মাক কোথায় পড়ে? তো যখন আন্দোলন করে তুই মাক খুলে দেখবি কে আন্দোলন করে। লাইক দিন, কমেন্ট করেন।